আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলতে বিলম্ব হবে, তার জন্য আল্লাহর তৈরি জান্নাতে একটা খেজুরের বৃক্ষ রোপণ করতে বিলম্ব হয় না। জান্নাতের মধ্যে যত গাছ থাকবে, যত বৃক্ষ থাকবে, প্রতিটি বৃক্ষ দুনিয়ার বৃক্ষর মতো সস্তা কাঠের হবে না। আল্লাহর নবী বলেন কাঠের হবে না, প্রতিটি বৃক্ষের মূল শাখাটা হবে স্বর্ণের। দুনিয়ার ইটের বিল্ডিং এর এত দাম যদি হয়, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন তোমরা কি জানো না জান্নাত দিয়ে বানানো হয়েছে, জান্নাতের একটা ইট হলো রূপার আর একটা ইট হলো স্বর্ণের। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে পানির নদী থাকবে, জান্নাতের ভিতরে দুধের নদী থাকবে, জান্নাতের ভিতরে মধুর নদী থাকবে, জান্নাতের ভিতরে মধুর নদী থাকবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এক সাহাবী আসিয়া বললেন, নবীজিকে বললেন, ওগো নবীজি আপনি তো বললেন জান্নাতের ভিতরে এই নদী থাকবে সেই নদী থাকবে, আমার তো উট, আমার কথা হলো গুড়া থাকবে নি? গুড়া আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব গরু পাগল, ঠিক আছে না? না, গরুকে সে তার জানের চেয়েও বেশি ভালোবাসে, আছে না নাই? কিছু মানুষ আছে ছাগল, কিছু মানুষ আছে কৃষিরে পছন্দ করে, কিছু মানুষ আছে গাছ বৃক্ষ লাগানোরে বেশি পছন্দ করে, আছে না নাই? একজন সাহাবীও তিনি খুব বেশি গুড়াকে পছন্দ করতেন। গুড়া হলেই মাশাআল্লাহ। সাহাবী আজিয়া বললেন, ওগো নবীজি, ওগো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাল ফিল জান্নাতি মিন খাইলিন, জান্নাতে কি ঘোড়া আছে? ঘোড়া থাকবে কি? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন জান্নাতে ঘোড়া থাকবে, শুধু ঘোড়া না রে, জান্নাতে এমন ঘোড়া থাকবে যেই ঘোড়া দুনিয়ার ঘোড়া জমিন দিয়া দৌড়ায়, আর জান্নাতের ঘোড়া তোমাকে নিয়ে আকাশে আকাশে উড়ে উড়ে বেড়াইবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সঙ্গে সঙ্গে সাথে আরেকজন সাহাবী বসা ছিলেন, তিনি উট বেশি ভালোবাসতেন। কি বেশি ভালোবাসতেন? জান্নাতি সাহাবী, তিনি বেশি উট ভালোবাসতেন, এত বেশি উট ভালোবাসতেন, সঙ্গে সঙ্গে নবীজিকে বলে, ওগো নবীজি হাল ফিল জান্নাতি মিন ইবিলিন, ওগো নবীজি জান্নাতে কি উট থাকবে নি? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি আবার বললেন, যদি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যান, জান্নাতে যদি প্রবেশ করান, তাহলে আমার সাহাবী তুমি ভালো করে শুনে রাখবে, জান্নাতে তুমি যা চাবে তাই তোমাকে দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামকে বানানো হয়েছে কাফেরদের জন্য, সেই জাহান্নামকে তোমরা ভয় করো। প্রশ্ন হলো, হুজুর জান্নাতের কথা শুনাইলেন, জাহান্নামের কথাও শুনাইলেন, জান্নাতের ভিতরে বড় নিয়ামত, শুধু কেমন নিয়ামত জানেননি? জান্নাতের ভিতরে কোনো বেমার নাই, অসুস্থতা নাই, দাড়িও থাকবে না, মুছও থাকবে না। সুবহানাল্লাহ। দাড়িটা দিছেন দুনিয়াতে কেন? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? দেখি কে আমার আদেশ মানিয়া দাড়ি রাখে আর কে কাটে, ঠিক কিনা? ঠিক। মুছ দেখবেন কিছু কিছু মানুষের মুছ এই লম্বা। আমি ওই দিন একটা দোকানে গেলাম, মুছ দেখলাম প্রায় 3 আঙ্গুলের উপরে। সাথে আমার এক সঙ্গী ছিল, সে আমাকে বলল, আমি তো তার মুছ দেখে টেনশনে পড়ে গেলাম। আমি বললাম কি টেনশনে পড়ছেন? কই সে ভাত খায় কিভাবে? আমি বলছি আপনার টেনশন করার দরকার নাই, যেহেতু হাত আছে হয়তো মুছ সরাইয়া সরাইয়া খায়, ঠিক কিনা? মুছকে কাটো করতে হবে, দাড়িকে লম্বা করতে হবে, এটা আল্লাহর আদেশ। আপনি যদি দুনিয়াতে আল্লাহর আদেশ মানেন, জান্নাতে যাবেন। জান্নাতে গেলে আল্লাহ বলবেন, আমার বান্দা তুই পরীক্ষায় পাশ করেছ, তুই পরীক্ষায় পাস, এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোকে পরীক্ষা করার জন্য দাড়ি রাখার আদেশ করেছিলাম। তুই দুনিয়াতে দাড়ি রেখেছ,
এই জন্য আমি তোকে জান্নাত দিলাম। জান্নাতে তোর দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই, তোকে সুন্দর পরিষ্কার শুভ্র 33 বছরের যুবক বানায়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানালেন। জান্নাত বানায়া জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল আমিন, তুমি জান্নাতে যাও, ইযহাব ওয়ানজুর ইলাইহা। হে জিবরিল আমিন, তুই আমি জান্নাত বানাইলাম আমার বান্দাদের জন্য, জান্নাতের ভিতরটা একটু দেখে আসো, পর্যটন করে আসো, একটু যাচাই বাছাই করে আসো, কেমন লাগলো, কিভাবে সাজাইলাম একটু দেখে আসো। জিবরিল আমিন জান্নাত দেখার জন্য চলে গেলেন, জান্নাত দেখা শুরু করলেন। সুবহানাল্লাহ, এত সুন্দর নদী, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর রুম। জিবরিল আমিন আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কেমন আশ্চর্যান্বিত হলেন? আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা যুকুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুকুরিহা। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, জান্নাতে নানান ধরনের রুম থাকবে, এর মধ্যে কিছু রুম থাকবে এরকম গ্লাস ফিটিং, এরকম চমৎকার রুম থাকবে গো, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। আর সুরে বলেন সুবহানাল্লাহ। শুধু এমন না, জান্নাতের যে গেট থাকবে, ভিতরের যে ভবনগুলো থাকবে, সেখানে এত সুন্দর দরজা থাকবে। আল্লাহর নবী বলেন, মানুষ যখন ঢোকার জন্য ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে গেট খুলে যাবে। জিবরিল আমিন এবার বললেন, আল্লাহ গো, এত সুন্দর করে জান্নাত বানাইছো, আমার মনে হয় ইয়াদখুলু ফিহা ইযা সামিআহা। যখন ওই কেউ শুনবে আল্লাহ এই জান্নাতে এসে যে কোনো মূল্যে প্রবেশ করবার চেষ্টা করবে। এবার জিবরিলকে আল্লাহ বললেন, চলে আসো। জিবরিল চলে আসলেন। এবার আল্লাহ জান্নাতকে সাজাইলেন, বললেন যারা জান্নাত আসবে, ফাহুফাত বিল মাকারিহি, হাদিসের ভিতরে আসছে ফাহুফাত বিল মাকারিহি, অপছন্দনীয় জিনিস দ্বারা আল্লাহ জান্নাতকে বেষ্টন করলেন। আর বললেন, জান্নাতে কারা আসবে জানো? যারা ফজরের নামাজ পড়বে তারা জান্নাতে আসবে, যারা দাড়ি রাখবে তারা জান্নাতে আসবে, যারা বিবির সাথে ভালো ব্যবহার করবে তারা জান্নাতে আসবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا شبه له ولا قرين له ولا مقارن له ولا مناظر له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا مشابه له. ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم قال الله أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا محبة الشتولي بلغ العلا بكماله كشف الدجى بجماله خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبة الشديد لا إله إلا الله لا أرجو الشديد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উত্তর জাতু কর্ণপাড়া যুব সমাজ ও জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাচান, পর্দার আড়াল থেকে, ঘর থেকে, বাড়ি থেকে এই সময়ে যারা আমাদেরকে শুনছেন,
এবং অনলাইনের মাধ্যমে যারা শুনবেন, আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হন, কথা ঠিক কিনা? আমাকে বলা হয়েছে জান্নাত এবং জাহান্নাম নিয়ে যেন কিছুটা আলোচনা করার চেষ্টা করি। আমরা বর্তমানে যে জগতে আছি, এই জগৎটার নাম কি? পৃথিবী। বর্তমানে যে জায়গায় উপরে আছে এই জায়গাটার নাম কি? পৃথিবী। এই পৃথিবীতে সব জাতিকর্ণ, এই গ্রামের সব মানুষ ভালো এরকম নেই, সব মানুষ আল্লাহওয়ালা এরকম নেই, বাংলাদেশের সব মানুষ আল্লাহওয়ালা এরকম নেই, না খারাপ মানুষও আছে, ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, ঠিক কিনা? ঠিক। পৃথিবীর সব জায়গায় যে কোনো গ্রামে 100তে 100ই ভালো এরকম পাবেন না, আবার 100তে 100ই মন্দ এরকমও পাবেন না, ঠিক কিনা? ঠিক। কোনো গ্রাম নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 2 কোয়ালিটির মানুষ রাখছেন। কয় কোয়ালিটির? আরো জোরে বলেন। এক কোয়ালিটি জান্নাতি ভালো মানুষ, আরেক কোয়ালিটি জাহান্নামী মন্দ মানুষ, কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন এক গ্রুপ হলো জান্নাতি আর এক গ্রুপ হলো জাহান্নামী। এই 2 গ্রুপ পৃথিবীতে একসাথেই আছে, কথা ঠিক কিনা? 2 গ্রুপ একসাথেই আছে। এই জন্য দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ খুব ভালো আর কিছু মানুষ খুব ঘাড় তেরা, ঠিক কিনা? ঠিক। আরো জোরে বলেন। আমরা মনে করি যে সব যেন ভালো হয়ে যায়, সব ভালো হওয়া কখনোই সম্ভব নয়। কারণ আমাদের সমাজের এই একদল মানুষকে আল্লাহ বানিয়েছেন জাহান্নামে পাঠানোর জন্য, কথা ঠিক কিনা? আরেকদল মানুষ জান্নাতে যাবে। জান্নাতি মানুষের আচরণ আর জাহান্নামী মানুষের আচরণ এক হবে? হবে? তারা উভয় সমান? আল্লাহ একথাই কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন জান্নাতি যারা আর জাহান্নামী যারা এরা উভয় সমান নয়। জান্নাতি আর জাহান্নামী উভয় সমান না, পার্থক্য আছে। কি পার্থক্য? 1 নাম্বার পার্থক্য, জান্নাতি যারা এরা হলো দুনিয়াতে দুটো কষ্টেতে থাকে, আখিরাতে কবরে, আখিরাতে ফুলসিরাতে মাহশরের মাঠে জান্নাতি যারা এরা সফল। একথা আল্লাহ আবার ওই শেষেই বলেন, ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যারা জান্নাতি এরা হলো সফল কাম, এরা সফল, সাকসেসফুল, দে আর সাকসেসফুল পারসন। এরা হলো সফল কামী লোক। এরা দুনিয়াতে কষ্টও থাকতে পারে তারপরও সফল, কথা ঠিক কিনা? ঠিক। দুনিয়াতে শান্তির জায়গা না, দুনিয়াতে কোনো কিছুতেই 100-এর 100 শান্তি পাবেন না। আবার দুনিয়াতে যে মানুষটা সবচেয়ে বেশি কষ্টেও আছে ওই মানুষটারও মাঝে মধ্যে সুখ আসেনি না? না, দেখবেন সারাদিন কষ্ট করছে, শেষে একটা এমন আরামের ঘুম দিছে, এই ঘুমটা তার জন্য শান্তির ঘুম হয়ে গেছে, কথা ঠিক কিনা? ঠিক। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে দেখবেন একদল মানুষ আছে জালিম আর একদল হলো মাজলুম।
কিছু মানুষ আছে জালিম, শুধু অত্যাচার, আরেকজনের উপর জুলুম করে, সুযোগ পাইলেই হত্যা করে, সুযোগ পাইলেই মিথ্যা মামলা দেয়, সুযোগ পাইলেই আরেকজনের ক্ষেতের আইল খেটে নেয়। আছে না নাই? আরেকজন কিছু মানুষ আছে দুর্বল, ওই জুলুমের জবাব দেওয়ার মতন কোনো শক্তি নাই। কথা ঠিক কিনা? ঠিক। যে জালিম জালিম অবস্থায় মারা গেল, যে মজলুম মজলুম অবস্থায় মারা গেল, জালিম সে ফাওয়ে যাইবে, তার কোনো শাস্তির দরকার নাই। আছে না নাই? আর মজলুম সেও কি ফাওয়ে যাবে, নাকি তারও জালিমের থেকে জুলুম যে পাইছে এই জুলুমের বদলা নেওয়ার সুযোগ থাকা দরকার কিনা? না। এই জন্য আল্লাহ তাআলা জালিমকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম বানাইছেন, আর মজলুমকে পরম শান্তিতে থাকার জন্য জান্নাত বানাইছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু এইরকম না, জান্নাত বানাইছেন আল্লাহ মুমিনের জন্য, জাহান্নাম বানাইছেন কার জন্য? কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য। আল্লাহ নিজেও বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাতকে রেডি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর জাহান্নাম কার জন্য বানানো হয়েছে? কাফেরদের জন্য। ওই কথাটাও আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন কাফেরদের জন্য জাহান্নামকে বানানো হয়েছে। প্রশ্ন হলো জান্নাত কি আর জাহান্নাম কি? কথা ঠিক কিনা? ঠিক। কোন এক কবি তার একটা কবিতার ভিতরে বলেন বেহেশত আজা কে আজারে নবাশদ কেসি রাবা কেসি কারে নবাশদ। কবি বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা বলো জান্নাত কি, জান্নাত কি? আমি কবি সংক্ষেপে বললাম জান্নাত হলো এমন একটা জায়গা যেখানে অশান্তি বলতে কোনো কিছু নাই, শান্তি আর শান্তি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর জাহান্নামটা হলো এমন একটা জায়গা যেখানে শান্তির কোনো লেশ নাই, শুধু অশান্তি আর অশান্তি। দুনিয়াতে শান্তি আছে, অশান্তি আছে। দুনিয়াতে দেখবেন একদম যে মানুষটা কষ্টে আছে সেও মাঝে মধ্যে সুখ পায়। কথা ঠিক কিনা? ঠিক। আর যে মানুষ সবচেয়ে বেশি সুখী, মাঝে মধ্যে তার উপরও বিপদ আসেনি না? না আসে। দুনিয়াতে দেখবেন ও শান্তিতে যে লোকটা আছে সেও মাঝে মাঝে শান্তি পায়, কারণ দুনিয়াতে 100 শান্তি পাইছে। 60-70 বছরের জিন্দিগিতে একদিনও অশান্তিতে সে পড়ে নাই, এরকম ব্যক্তি পাওয়া যাবে না। আবার ঠিক তদ্রূপ ভাবে যেই মানুষটা সব সময় বিপদে থাকে, কষ্টে থাকে, সে সারা জীবন ওই কষ্টে আছে, এরকম মানুষও পাওয়া যাবে না। কিন্তু জান্নাত আর জাহান্নামটা হলো ব্যতিক্রম। জান্নাতে যারা ঢুকে যাবে, জান্নাতে যারা প্রবেশ করবে, তাদের প্রবেশের পর থেকে দিয়া আবাদান আবাদান চিরকাল সে জান্নাতে থাকবে। কোনদিন তার শান্তি আসবে না, বিপদ আসবে না। আর জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আমার বয়ান ছোটরা থেকে যুবক এবং যারা বয়স্ক তারা ভালো বুঝবেন। সুবহানাল্লাহ বললে লাভ না লস? শুধু লাভ না বেশি লাভ? আরো জোরে বলেন কেমন লাভ? নবীজি বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলতে বিলম্ব হবে, তার জন্য আল্লাহর তৈরি জান্নাতে একটা খেজুরের বৃক্ষ রোপণ করতে বিলম্ব হয় না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। জানেননি খেজুরের বৃক্ষটা কিরকম? দুনিয়ার খেজুরের বৃক্ষটার মধ্যে কাঁটা থাকে, উঠা যায় না। জান্নাতের খেজুরের বৃক্ষ এরকম হবে না। অন্য বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, জান্নাতের মধ্যে যত গাছ থাকবে, যত বৃক্ষ থাকবে, প্রতিটি বৃক্ষ দুনিয়ার বৃক্ষর মতো সস্তা কাঠের হবে না। আল্লাহর নবী বলেন, কাঠের হবে না, প্রতিটি বৃক্ষের মূল শাখাটা হবে স্বর্ণের। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে রাজি আছেননি? কারা কারা? আল্লাহ গো, আমাদের সবাইকে তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। নবীজির সাহাবী আসিয়া বললেন, ওগো নবীজি, আপনি বললেন জান্নাতের কথা, জান্নাতের গল্প আমাদেরকে শোনালেন, অথচ জান্নাত এমন একটা জায়গা যেখানে আমরা কেউ জানি না, কোনোদিন দেখি নাই, কোনোদিন শুনি নাই। আগো নবীজি, আপনি জান্নাতের কথা বললেন, জান্নাতের ভবনটা কেমন? দুনিয়ার বিল্ডিং গুলো হয় মাটির, দুনিয়ার বিল্ডিং গুলো হয় ইট দ্বারা, দুনিয়ার বিল্ডিং গুলো হয় মাটি এবং সিমেন্ট দ্বারা বানানো, ব্লক দ্বারা। দুনিয়ার বিল্ডিং হয় মাটি দ্বারা বানানো, এই ইট দ্বারা বিল্ডিং বানানো হয়। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবীজি, আমাদেরকে বলুন, আল জান্নাতু মা বিনাউহা, জান্নাতকে আল্লাহ কিভাবে বানাইছেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, জান্নাতকে কি রকম বানানো হয়েছে তোমরা জানো না? লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, দুনিয়ার বিল্ডিং গুলো বানানো হয় ইট দ্বারা। সৌদি আরবে একটা বিল্ডিং আছে যার নাম হলো বুরুজুস সাআহ। নামটা কি? ইংলিশে বলে ক্লক টাওয়ার। ইংলিশে কি বলে? ক্লক টাওয়ার। বাংলাতে কি বলে? গড়ির ভবন। গড়ির ভবন 110 তালা উঁচু। কত? 110 তালা ভবন। কি দিয়া বানাইছে বলেন? রড দিয়া না ইট দিয়া? রড আর ইট, ঠিক কিনা? ঠিক। স্বর্ণ দিয়া বানাইছে? স্বর্ণ দিয়া, রূপা দিয়া, তামা দিয়া, কি দিয়া বানাইছে? রড দিয়া আর ইট দিয়া। যদি রড দিয়া আর ইট দিয়া এমন একটা বিল্ডিং বানানো হলো, যেই বিল্ডিং এর একটা রুমে যদি আপনি থাকেন 1500 রিয়াল ভাড়া দিতে হয়। কত? 1000 রিয়াল। কম হলো 1000 রিয়াল। এক রাত মাত্র থাকবেন, মাত্র থাকবেন 1000 রিয়াল। 1000 রিয়ালে বাংলার বর্তমানে 30,000 প্লাস। কত? 30,000। রমজান মাস যখন আসে, এক রুমের ভাড়া 3000 রিয়াল, প্রায় 1 লক্ষ টাকা দিতে হয়। দুনিয়ার ইটের বিল্ডিং এর এত দাম যদি হয়, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, তোমরা কি জানো না জান্নাত দে বানানো হয়েছে, জান্নাতের একটা ইট হলো রূপার আর একটা ইট হলো স্বর্ণের। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে রাজি আছেন? রাজি আছেন? জান্নাত কয়টা? 8টা। জান্নাত 8টা না একটা, এক নিয়ে ইখতিলাফ আছে। তবে বিশুদ্ধ কথা হলো জান্নাত একটা, তার দরজা হলো 8টা। যা বিশুদ্ধ কথা হলো জান্নাত একটা, দরজা হলো 8টা।
এই 8টা দরজাকে আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতীবাসীরা এই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের নানান নাম আছে। 1 নাম্বার সবচেয়ে উঁচু মানের জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ কি বলেছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেছেন এরা হলো জান্নাতের ওয়ারিস। কোন জান্নাতের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এরা জান্নাতের ওয়ারিস হবে। কোন জান্নাতের ওয়ারিস হবে? আল্লাহ বলেন এরা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে একবার যখন মানুষ ঢুকে যাবে আর ওই জায়গা থেকে বের হবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কি আছে জানেননি? জান্নাতের ভিতরে রব্বুল আলামিন বলেন তো, পৃথিবীতে মধুর নদী আছে না? পৃথিবীতে দুধের নদী না? আপনাদের অঞ্চলে নাই? দুধের পুকুর না? নাই? মদের শরাবের নাই? শুধুমাত্র কিসের নদী আছে? শুধু পানি আর পানি। মাঝে মধ্যে পানি আসিয়া বন্যা হয়, মাঝে মধ্যে পানিটার একটু নামে, ঠিক কিনা? ওটি কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 4 ধরনের নদ নদী দান করবেন। কয় ধরনের? আরো জোরে বলেন, কয় ধরনের? 1 নাম্বার হলো জান্নাতের মধ্যে পানির নদী থাকবে। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে স্বচ্ছ পানির নদী থাকবে। আর কি থাকবে? আল্লাহর এক জায়গা ওই কি পরে বলেন আল্লাহ ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে পানির নদী থাকবে, জান্নাতের ভিতরে দুধের নদী থাকবে, জান্নাতের ভিতরে মধুর নদী থাকবে, জান্নাতের ভিতরে মধুর নদী থাকবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এক সাহাবী আসিয়া বললেন, নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি তো বললেন জান্নাতের ভিতরে এই নদী থাকবে, সেই নদী থাকবে। আমার তো আমার কথা হলো ঘোড়া থাকবে নি? ঘোড়া আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব গরু পাগল, ঠিক আছে না? গরুকে সে তার জানের চেয়েও বেশি ভালোবাসে, আছে না নাই? কিছু মানুষ আছে ছাগল, কিছু মানুষ আছে কৃষিরে পছন্দ করে, কিছু মানুষ আছে গাছ ব্রিক লাগানোরে বেশি পছন্দ করে, আছে না নাই? একজন সাহাবীও তিনি খুব বেশি ঘোড়াকে পছন্দ করতেন। ঘোড়া হলেই মাশাআল্লাহ। সাহাবী আসিয়া বললেন, ওগো নবীজি, ওগো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাল ফিল জান্নাতি মিন খাইলিন, জান্নাতে কি ঘোড়া আছে? ঘোড়া থাকবে কি? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, জান্নাতে ঘোড়া থাকবে। শুধু ঘোড়া না রে, জান্নাতে এমন ঘোড়া থাকবে যেই ঘোড়া দুনিয়ার ঘোড়া জমিন দিয়া দৌড়ায়, আর জান্নাতের ঘোড়া তোমাকে নিয়ে আকাশে আকাশে উড়ে উড়ে বেড়াইবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সঙ্গে সঙ্গে সাথে আরেকজন সাহাবী বসা ছিলেন, তিনি উট বেশি ভালোবাসতেন। কি বেশি ভালোবাসতেন?
জান্নাতি সাহাবী তিনি বেশি উট ভালোবাসতেন, এত বেশি উট ভালোবাসতেন, সঙ্গে সঙ্গে নবীজিকে বলে, নগো নবীজি, হাল ফিল জান্নাতি মিন ইবিলিন, ওগো নবীজি জান্নাতে কি উট থাকবে নি? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি এবার বললেন, যদি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যান, জান্নাতে যদি প্রবেশ করান, তাহলে আমার সাহাবী তুমি ভালো করে শুনে রাখবে, জান্নাতে তুমি যা চাবে তাই তোমাকে দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, জিবরিল আমিনকে আমাদেরকে বানানোর আগে, মানুষকে বানানোর আগে আল্লাহ জান্নাত বানালেন এবং জাহান্নাম বানালেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তার আকিদাতুত তাহাবীর ভিতরে উল্লেখ করেন, খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নারা ক্বাবলা খালকিল খালকি, মানুষ বানানোর আগে, সৃষ্টিজীবকে বানানোর আগে আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন, জাহান্নাম বানায় রাখছেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। প্রশ্ন ডাকলো, জান্নাত কেন বানায় রাখলেন আর জাহান্নাম কেন আগে বানায় রাখলেন? জাগেনি না? প্রশ্ন জাগে কিনা না? আচ্ছা, আপনারা যখন খেলাধুলার আয়োজন হয়, একটু মনোযোগ দেন এদিকে। আপনারা দেখছেন খেলাধুলার যখন আয়োজন হয়, ফাইনাল খেলার দিন আগেই পুরস্কার বানাইয়া সামনে রাখা হয় নিনা? খেলাধুলার পরে পুরস্কার বানানোর জন্য যাওয়া হয়? আগেই বানানো হয়, বানাইয়া এখানে রাখা হয়। কেন? আকর্ষণ দেওয়ার জন্য, যে তোমরা যদি বিজয়ী হতে পারো এই পুরস্কার পাবা, আর যদি বিজয়ী না হয় এই পুরস্কার পাবে না। আল্লাহ তাআলা আগে জান্নাত বানায় রাখছেন, জাহান্নাম বানায় রাখছেন, আগেই অলরেডি বানানো আছে, এখনো আছে। 7 আসমানের উপরে জান্নাত আছে, 7 জমিনের নিচে জাহান্নাম আছে। আল্লাহ জান্নাত বানায় রাখছেন আগে বোঝানোর জন্য যে তোমরা যদি আমার ইবাদত করে আসতে পারো এই সুন্দর জান্নাত তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা উদাহরণ দেই, শিশু বাচ্চারা যখন ভাত খায় না, এখন মেজরিটি বাচ্চা দেখবেন ভাত খাইতে চায় না। ভাত যখন খায় না তখন তার মা কি বলে, এ বাবা তুই যদি ভাত খাস তোকে ললিপপ দেব, আইসক্রিম দেব, মজা দেব, ঠিক কিনা? ঠিক। যদি খায় আলহামদুলিল্লাহ, যদি নাও খায়, কিছু কিছু বাচ্চা দেখবেন খায় না, এত কিছু বলার পরও দেখবেন কি করে না, খায় না। না খাইলে কি করে? মা বাবা তখন রাগ করে, মা রাগ করিয়া বলে একটা বেতানিয়া বলে, যদি তুই না খাস এখন তোরে বেত দিয়া পিটানো হবে। কথা ঠিক কিনা? তখন বাচ্চা বেতের ডরে খায়। কথা ঠিক কিনা? ওঠে। আল্লাহ তাআলা জান্নাত বানায়া বলছেন আমাদেরকে, তোমরা তাড়াতাড়ি ইবাদতে আসো, যদি ইবাদতে আসো তাহলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? কোথায় বলছেন? আল্লাহ বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন তোমাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের অঙ্গীকার তোমাদের জন্য করা হয়েছে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এবার কিছু মানুষ ঘাড়তেরা, কিছু মানুষ আছে না নাই ঘাড়তেরা মানুষদেরকে যতই বুঝান জান্নাতের গল্প, যতই বুঝান মসজিদে আসবে না, বলেও পশ্চিম দিকে সেজদা দিবে না। আছে না নাই? আরো যদি কোন ত্রুটি ইমাম সাহেবের ভুল হইয়া যায়, ডুল লইয়া বের হয় বাড়ি বাড়ি, সবার কাছে গিয়া বলে। আছে না নাই? কিছু মানুষ আছে না নাই? আল্লাহ এই সমস্ত গাড়তেরা মানুষকে বলেন, জান্নাতের সুসংবাদ শুনাইলাম, তুই আসলে না, এবার শুন জাহান্নামের ভয়াবহতা। যদি জাহান্নামের ভয়াবহতা শোনানোর পরেও কিছু কিছু মানুষ ফিরে আসে, আল্লাহ এবার বলেন জাহান্নামকে ভয় কর। আল্লাহ কি বলেন? ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন।
বলেন জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামকে বানানো হয়েছে কাফেরদের জন্য, সেই জাহান্নামকে তোমরা ভয় করো। প্রশ্ন হলো, হুজুর জান্নাতের কথা শুনাইলেন, জাহান্নামের কথাও শুনাইলেন, জান্নাতের ভিতরে বড় নিয়ামত, শুধু কেমন নিয়ামত জানেননি? জান্নাতের ভিতরে কোনো বেমার নাই, অসুস্থতা নাই, দাড়িও থাকবে না, মুছও থাকবে না। সুবহানাল্লাহ। দাড়িটা দিছেন দুনিয়াতে কেন? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? দেখি কে আমার আদেশ মানিয়া দাড়ি রাখে আর কে কাটে। ঠিক কিনা ঠিক? মুছ দেখবেন কিছু কিছু মানুষের মুছ এই লম্বা। আমি ওই দিন একটা দোকানে গেলাম, মুছ দেখলাম প্রায় 3 আঙ্গুলের উপরে। সাথে আমার এক সঙ্গী ছিল, সে আমাকে বলল, আমি তো তার মুছ দেখে টেনশনে পড়ে গেলাম। আমি বললাম, কি টেনশনে পড়ছেন? কই, সে ভাত খায় কিভাবে? আমি বলছি, আপনার টেনশন করার দরকার নাই, যেহেতু হাত আছে হয়তো মুছ সরাইয়া সরাইয়া খায়। ঠিক কিনা? মুছকে কাটো করতে হবে, দাড়িকে লম্বা করতে হবে, এটা হলো আল্লাহর আদেশ। আপনি যদি দুনিয়াতে আল্লাহর আদেশ মানেন, জান্নাতে যাবেন। জান্নাতে গেলে আল্লাহ বলবেন, আমার বান্দা তুই পরীক্ষায় পাশ করেছ, তুই পরীক্ষায় পাস, এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোকে পরীক্ষা করার জন্য দাড়ি রাখার আদেশ করেছিলাম। তুই দুনিয়াতে দাড়ি রেখেছ, এই জন্য আমি তোকে জান্নাত দিলাম। জান্নাতে তোর দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই, তোকে সুন্দর পরিষ্কার শুভ্র 33 বছরের যুবক বানায়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানালেন, জান্নাত বানায়া জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল আমিন, তুমি জান্নাতে যাও, ইযহাবু আনজুর ইলাইহা। হে জিবরিল আমিন, তুই আমি জান্নাত বানাইলাম আমার বান্দাদের জন্য, জান্নাতের ভিতরটা একটু দেখে আসো, পর্যটন করে আসো, একটু যাচাই বাছাই করে আসো, কেমন লাগলো, কিভাবে সাজাইলাম, একটু দেখে আসো। জিবরিল আমিন জান্নাত দেখার জন্য চলে গেলেন, জান্নাত দেখা শুরু করলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর নদী, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর রুম, জিবরিল আমিন আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কেমন আশ্চর্যান্বিত হলেন? আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা যুকুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুকুরিহা। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেন, জান্নাতে নানান ধরনের রুম থাকবে, এর মধ্যে কিছু রুম থাকবে এরকম গ্লাস ফিটিং, এরকম চমৎকার রুম থাকবে গো, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। আর সুরে বলেন সুবহানাল্লাহ। শুধু এমন না, জান্নাতের যে গেট থাকবে, ভিতরের যে ভবনগুলো থাকবে, সেখানে এত সুন্দর দরজা থাকবে। আল্লাহর নবী বলেন, মানুষ যখন ঢোকার জন্য ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে গেট খুলে যাবে। আরো জোরে না আস্তে? আর একটু আস্তে, আরো আস্তে। আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়। ঠিক কিনা? আরো জোরে। জিবরিল আমিন এবার বললেন, আল্লাহ গো, এত সুন্দর করে জান্নাত বানাইছো, আমার মনে হয় ইয়াদখুলু ফিহা ইজা সামিয়াহা। যখন ওই কেউ শুনবে আল্লাহ এই জান্নাতে এসে যে কোনো মূল্যে প্রবেশ করবার চেষ্টা করবে। এবার জিবরিলকে আল্লাহ বললেন, চলে আসো। জিবরিল চলে আসলেন। এবার আল্লাহ জান্নাতকে সাজাইলেন, বললেন, যারা জান্নাত আসবে, ফাহুফাত বিল মাকারিহি, হাদিসের ভিতরে আসছে, ফাহুফাত বিল মাকারিহি, অপছন্দনীয় জিনিস দ্বারা আল্লাহ জান্নাতকে বেষ্টন করলেন। আর বললেন, জান্নাতে কারা আসবে জানো? যারা নামাজ, ফজরের নামাজ পড়বে তারা জান্নাতে আসবে, যারা দাড়ি রাখবে তারা জান্নাতে আসবে, যারা বিবির সাথে ভালো ব্যবহার করবে তারা জান্নাতে আসবে। ভালো বিবির সাথে ভালো ব্যবহার হয়নি?
অনেক মানুষ আছে বিবিরে মনে করে বিবি না বান্দি, আছে না নাই? অনেক মানুষ মনে করে বিবিরে বিয়া করিয়া আনে নাই, কিনি আনছে, আছে না নাই? এরকম ব্যবহার দুর্ব্যবহার করলে জান্নাতে যাওয়া যাইব নি? জান্নাতও না, সোজা জাহান্নামে যাওয়ান লাগবো। সোজা জাহান্নামে, ঠিক কিনা? যারা করছেন তওবা, মনে মনে তওবা করে নেন। এই ওয়াজটা আবার যারা ভিতর থেকে শুনতে দেন তারা অনেক খুশি, ঠিক কিনা? এটি হ্যাঁ আমার বন্ধুরা, সবাই খুশি হওয়ার কথা, কারণ আমাদের নবীর চরিত্র এত সুন্দর ছিল স্ত্রীদের সাথে। কোনদিন আল্লাহর নবী, বিশ্ব নবীজি নিজের কোন স্ত্রীকে গালি দেন নাই। আর একটু আসতে বলেন, কারণ আপনারাও মনে হয় গালি দেন না। অনেকেই গালি দেয়, শুধু তারে না, তার মারও গালি দেয়, তার বাপরেও গালি দেয়। শুধু তার বাপার, শুধু তার মারে আর বাপরে দেয় এরকম না, কিছু কিছু মানুষ তার 14 গোষ্ঠীরে তা গালি দেয়, আছে না নাই? তালাক দেওয়ার সময় শুধু তারে না, কয় তোর মারও দিলাম, তোর বাপরেও দিলাম। আরে বাপরেও তালাক দেয়, আছে না নাই? এরপরে আমাদের কাছে দৌড়ে আসে, আমাদের কাছে তো আসে নানান রোগী আসে, হুজুর জি বেশেবায় পড়ে গেছি, সমাধান দেন। কি সমাধান? কই হুজুর মাথা ঠিক ছিল না, 3 তালাক দিয়া দিছি, এটা সমাধান করে দেন। কিন্তু মাথা ঠিক ছিল না। আমি বলি মাথা ঠিক থাকা অবস্থায় কেউ তালাকও দেয় না, ঠিক কিনা? ঠিক। যদি বলা হতো মাথা ঠিক থাকিয়া তালাক দিছি, তাহলে কোনো তালাক দেনেওয়ালা পাওয়া যাইতো না। কয় না হুজুর রাগ করিয়া দিছি। আমি কই কেউ কি বউকে তালাক দেয় ভালোবাসার সময়, শান্তির সময়, হ্যাঁ হাসি খুশির সময়, ওই সময় দেয় নাকি? না রাগের সময় দেয়? তাহলে তালাক পড়বে কি পড়বে না? আচ্ছা, আপনি একজন মানুষকে ঠান্ডা মাথায় যদি গুলি করেন তাহলে সে মরবে না মরবে না? আর গরম মাথায় গুলি করলে হয়তো মরবে না, না মরবে? ঠান্ডা মাথায় মারলেও গুলি করলেও সে মরে, গরম মাথায় মারলেও সে মরে। ঠিক তদ্রূপ ভাবে স্ত্রীকে ঠান্ডা মাথায় তালাক দিলেও সেটা তালাক হয়, গরম মাথায় তালাক দিলেও সেটা তালাক হয়। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ বললেন আর কি জানো, ঘুষ খাইতে পারবা না, 2 নম্বরই করতে পারবা না, মসজিদের ইমাম সাহেবের পিছনে লাগতে পারবা না। আসেনি কিছু মানুষ, হ্যাঁ নিজে 5 ওয়াক্তের নামাজেরও কোনো খবর নাই, আর কোনদিন যদি ভুলে ফজরের নামাজে চলে আসছেন, ইমাম সাহেব ভুলে একটু লেট হয়ে গেছে, বাবা রে বাবা কি গরম, ইমাম সাহেব খাইয়া দাইয়া কোনো খাম নাই, শুধু ঘুম আর ঘুম, আর নিজে বোঝা যায় শুধু তাহাজ্জুদ তার তাহাজ্জুদ, ঠিক কিনা? ঠিক। এগুলো করা যাবে না, এগুলো উত্তম চরিত্র নয়। ইমাম সাহেবের ভুল হলে ইমাম সাহেবকে বলে দিলেন পার্সোনাল ভাবে, কথা ঠিক কিনা? ঠিক। ইমাম সাহেব কি ফেরেশতা না মানুষ? তা ভুল হইতে পারে কিনা? না। এই জন্য বলছিলাম, আল্লাহ বললেন জান্নাতে যারা যাবে এই সমস্ত কাজগুলো করতে হবে। এবার জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, হে জিবরিল ইযহাব ওয়ানজুর ইলাইহা, হে জিবরিল এবার জান্নাতে আবার যাও, আবার দেখো জান্নাতে যারা যাইবে তাদের জন্য লিস্ট লিখে আসছি। এরা এই সমস্ত কাজ যারা করবে, আর এই সমস্ত কাজগুলো যারা ছাড়বে, জিনা যারা করবে না, ঘুষ যারা খাইবে না, সুদে যারা জড়িত হইবে না, 2 নম্বরই 1 নম্বর বলিয়া 2 নম্বর মাল যারা দিবে না, ব্যবসায়ীকে বলবে ওই মাত্র আসতেছি, এরপরে 1 বছর চলে গেল আর আসলো না। আসেনি বাকি নেই এরকম মানুষ? হ্যাঁ ও মাত্র আই টাকাটা রাখি আসছি মানি ব্যাগটা, এরপরে মানি ব্যাগ আনার জন্য দিয়ে গেছে, আর 3-4 মাসের ভিতরেই মানি ব্যাগ আর পায় নাই। আছে না না এরকম? আল্লাহ বললেন এগুলো করা যাবে না, যদি এগুলো করে জান্নাতে আসতে পারবে না। যারা এই লিস্ট মানতে পারবা তারা জান্নাতে আসতে পারবা। জিবরিল আমিন দেখলেন আর বললেন, আল্লাহ গো লাকাদ খাশিতু আল্লাহ ইয়াদখুলা আহাদুন ফিহা, ওগো আল্লাহ আপনি যেভাবে জান্নাতে ঢোকার জন্য শর্তগুলো লাগায়া দিয়েছেন, আমার মনে হয় দুনিয়ার একটা মানুষও জান্নাতে আইতে পারবে না। নাউজুবিল্লাহ।
আল্লাহ, আল্লাহু আকবার। কত কঠিন কথা, কত ভয়ঙ্কর কথা। জান্নাতি মানুষ বেশি হয় না, মুষ্টিম হয়। কথা ঠিক কিনা? ঠিক। এই এলাকায় আরো অনেক মানুষ আছে, কিন্তু আপনারা কয়েকজন আসলেন, এটা আলামত হলো আপনারা জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এবার জিবরিলকে বললেন, আল্লাহ জাহান্নাম বানাইলেন। জাহান্নামে শুধু আরাম আর আরাম না, অশান্তি আর অশান্তি, শুধু আগুন আর আগুন, শুধু আগুন না, জাহান্নামকে আরো নানান ভয়ঙ্কর যেন শাস্তি দ্বারা সাজাইলেন। ফুটন্ত আগুন, ফুটন্ত পানি জাহান্নামের মধ্যে রাখছেন। যদি কোনো মানুষকে এক গ্লাস ফুটন্ত পানি দেওয়া হয়, পুষ রাখা হয়েছে, ফুটন্ত পুষ, এই ফুটন্ত পুষ যে পান করবে, সঙ্গে সঙ্গে তার শরীর নারী বুড়ি সবগুলো পিছন দিয়া বের হয়ে যাবে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো আস্তে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এমন জাহান্নাম বড় কঠিন। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেন, জাহান্নামের ভিতরে সাপ আছে, সেই সাপগুলো মানুষকে দর্শন, মানুষকে কামড়াবে, মানুষকে কামড়াবে, মানুষের উপর আঘাত আনবে। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেন, সব সাপগুলোর বিষ পৃথিবীতে চারার প্রয়োজন নাই। যদি কোনো একটা সাপের বিষ পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, এক ফোঁটা বিষ যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীটা, কিয়ামত পর্যন্ত মরুভূমি থাকবে, একটা গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছু জন্মাবে না। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এই জন্য কোন মানুষ যদি বলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, সঙ্গে সঙ্গে জাহান্নামও বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ তুমি তারে আমার থেকে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ। জাহান্নামও বলে আল্লাহ তাকে আমার থেকে বাঁচাইয়া দাও, কারণ আমি বড় ভয়ঙ্কর। আর যদি কোনো মানুষ বলে আল্লাহকে, আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাত কি বলে জানেন? আল্লাহুম্মা আদখিলহু ফিল জান্নাহ, আল্লাহ গো তুমি তারে জান্নাতে ঢুকাইয়া দাও, আমি তার সাথে সব ব্যবহার করব। জিবরিল আমিন গেলেন, জাহান্নাম দেখলেন। এবার জিবরিল আমিন বলেন, আল্লাহ, জিবরিল আমিন বলেন, ওয়া ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আল্লাহ ইয়াদখুলা আহাদুন ফিহা সামিয়াহা, যে কেউ জাহান্নামের গল্প শুনবে, আমার মনে হয় কোনো মানুষ যে কোনো মূল্যে জাহান্নামে যাতে না আসে সেই চেষ্টা করবে। এবার আল্লাহ বললেন, ফাহুফাত বিল বিশহাওয়াতি, আল্লাহ জাহান্নামকে মনের বিভিন্ন গুনার কাজ দিয়া সাজাইলেন। এই কাজগুলো যদি করো জাহান্নামে যাইবা, গান যদি করো জাহান্নামে যাইবা, সুদ যদি খাও জাহান্নামে যাইবা, জিনা করো যদি জাহান্নামে যাইবা, মোবাইলে খারাপ খারাপ মুভি ছবি যদি দেখো জাহান্নামে যাইবা, শুধু জাহান্নামে। তুমি যদি মিথ্যা বলো জাহান্নামে যাইবা, নামাজ যদি না পড়ো জাহান্নামে যাইবা, হালাল হারামে মিক্স করে যদি খাও জাহান্নামে যাইবা। এরকম লম্বা লিস্ট আল্লাহ তাআলা লিখে রাখলেন। এবার জিবরিলকে বললেন, জিবরিল ইযহাব ওয়ানজুর ইলাইহা, জিবরিল আবার যাও, আবার দেখে আসো আমি জাহান্নামকে কি রকম শাহাওয়াত দিয়া মানুষের মনের চাহিদা দিয়া কিভাবে সাজাইছি, গিয়ে দেখো। জিবরিল আমিন গেলেন জাহান্নামে। এবার জিবরিল আমিন বলেন, আল্লাহ গো, ওয়া ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, আল্লাহ ইয়ানজু আহাদুন ফিহা ইল্লা দাখালাহা। আল্লাহ নবী, বিশ্ব নবীজি বললেন, জিবরিল আমিন তখন আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমার ভয় হয়, লাকাদ খাশিতু আল্লা ইয়ানজু আহাদুম মিনহা ইল্লা দাখালাহা, আমার ভয় হয়
পৃথিবীতে একটা মানুষও বাঁচতে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমার বন্ধুরা, আমার সাথীরা, একটা ছোট্ট গল্প শুধু বলবো যে জান্নাতে যদি যেতে চান মনটাকে সুন্দর বানাতে হবে। কথা ঠিক কিনা ঠিক? এই গল্পটুকু বলেই বয়ান শেষ। আল্লাহর নবী, বিশ্ব নবীজি গল্পটুকু আমাদেরকে শোনাইছেন। একদিন নবীজি মসজিদের মধ্যে বসা। কোথায় বসা? আরো জোরে বলেন, আরো আস্তে বলেন। মসজিদে বসা। হঠাৎ নবীজি বলেন, ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি। আল্লাহর নবী বলেন, কিছুক্ষণের ভিতরে, এখন এই মুহূর্তে মসজিদের ভিতরে একটা জান্নাতি লোক প্রবেশ করবে। আরো আসতে বলেন, জান্নাতি লোক। বুঝতে পারছেন? জিনিস স্থায়ী সফল। এবার সাহাবায়ে কেরাম তাকায় রইলেন, বড় বড় সাহাবী বসে রইলেন, আর সবাই কামনা করতে লাগলেন, আমি যদি এখন ভিতরে না হইয়া ওই মাত্র আমি প্রবেশ করতাম, তাহলে তো নবীর কথা অনুযায়ী আমি জান্নাতি থাকতাম। কিছুক্ষণ পরে একজন সাহাবী ঢুকলেন। সাহাবায়ে কেরাম সবাই ওনার দিকে তাকাইলেন। সবাই যদি ওনার দিকে তাকায়, ওনার ভিতরে একটা ভয় বা সন্দেহ আসবে না? না, হ্যাঁ, এটা স্বাভাবিক। এনে তাকাইলেন, সবাই তাকাইতেছে ওনার দিকে। এবার উনি গিয়ে বসলেন, নবীজির সাথে মুসাফা করলেন, বসে রইলেন। নবীজি বয়ান করলেন, চলে গেলেন। পরের দিন আল্লাহর নবী আবার বসলেন। এবার আল্লাহর নবী বলেন, ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন একটা লোক মসজিদে প্রবেশ করবে। এই লোকটা সাধারণ লোক না। জমিনে তোমরা দেখতেছো হাঁটতেছে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাত তার জন্য প্রস্তুত হয়ে আছে। কিছুক্ষণ পরে ওই আগের লোকটাই প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন তৃতীয় নম্বর দিনও একই অবস্থা। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, কারণটা কি আমল উনি করেন যে আমলের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবীজি তাকে জান্নাতি ঘোষণা করলেন। ভালো করে ঘটনাটা শুনুন, আর এই ঘটনা থেকে যে সবকটা আছে সেই সবকটা নিজের জীবনের মধ্যে ফিট করে ফেলুন। ইনশাআল্লাহ আপনি জান্নাতে ওই সাহাবীর সাথে মেহমান হয়ে থাকবেন। এবার আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি চলে গেলেন। গিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন। গিয়া বললেন, ও সাহাবী, আনা দাইফুকা হাদিহিল লাইলা। এই রাত্রে আমি আপনার মেহমান। জুরে মেহমান। কিসে মেহমান? জুরে মেহমান। বলেন, আমি আজকে আপনার রাত্রে মেহমান হিসাবে থাকবো। সাহাবী বললেন, মারহাবা মারহাবাম বিকা মারহাবাম বিদ্দাইফিল কারীম। সম্মানিত মেহমান, স্বাগতম। এবার রাত্রে থাকলেন। সাহাবীর তো ইচ্ছা, টার্গেট আমল দেখা, কি আমল করেন। সাহাবী ভাবছেন সারা রাত হয়তো তাহাজ্জুদ পড়বেন, দিনে হয়তো সারা দিন রোজা রাখবেন, বা আরো বড় বড় কোনো আমল করবেন। এই জন্য সাহাবী ঘুমান না। দেখেন, তাকায়া তাকায়া দেখলেন কিছু পরে সাহাবী ঘুমায়া গেলেন। তিনি ভাবলেন হয়তো শেষ রাতে উঠবেন, না শেষ রাত্রেও উঠলেন না। ফজরের আগ মুহূর্তে উঠে গেলেন, ওযু করলেন, ওনাকে সাথে নিয়ে নবীজির দরবারে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়লেন। নবীজির পিছনে নামাজ পড়ে চলে আসলেন বাড়িতে। এরপরে নাস্তা নিলেন, নাস্তা গ্রহণ করলেন, চলে গেলেন। কিছু কাম কাজ করলেন। এতে বোঝা যায় তিনি ফরজ নামাজ আদায় করছেন, রাত্রে জাগ্রত থাকিয়া তেলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, এরকম না। ফজরের নামাজ কিন্তু নিয়মিত পড়লেন জামাতের সাথে। এবার সাহাবী ভাবলেন, যেহেতু তিনি নাস্তা গ্রহণ করেছেন, এর অর্থ তিনি রোজাদার না। প্রথম দিন চলে গেল। এবার সাহাবী ভাবতে লাগলেন, হয়তো একদিন এরকম করছে, মাঝে মধ্যে ঘটে কিবা, কিন্তু বেশি দিন হয়তো অন্যরকম আমল করেন। 2 নম্বর দিন আসলো। সাহাবী আবার আসিয়া বললেন, আনা দাইফুকাল ইয়াউম। আমি আজকে আপনার মেহমান, আমি আপনার ঘরে মেহমানদারি করতে চাই। সাহাবী বললেন, কোনো সমস্যা না,
আহলান বিকা ইয়া দাইফাল কারীম, এ সম্মানিত মেহমান স্বাগতম। এবার এদিন রাত্র দেখলেন তিনি আবার ফজরের নামাজ পড়লেন, ওই দিন রোজা রাখলেন না। 3 নম্বর দিন আবার মেহমানদারিতে আসলেন। মেহমানদারিতে আসার পরে কি আমল দেখলেন? তিনি অন্য সাহাবায়ে কেরাম যেভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, তিনিও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। অন্য সাহাবী যেভাবে সবার সাথে সত্য বলেন, তিনিও সবার সাথে সত্য বলেন। তিনিও ঘুষের সাথে জড়িত না, সুদের সাথে জড়িত না, মিথ্যার সাথে জড়িত না, মারামারির সাথে জড়িত না, কাটাকাটির সাথে জড়িত না, গালাগালির সাথে জড়িত না, ইমাম সাহেবের পিছনেও লাগেন না। সুবহানাল্লাহ। চরিত্র খুব ভালো, কিন্তু সবার মতোই তো আমল। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের ভিতরে খটকা জাগলো। নবীজি তাকে কেন জান্নাতি বললেন? নবীজি তাকে জান্নাতি বলার কারণটা কি? কোন হিকমত তো অবশ্যই আছে, ঠিক কি না? এবার সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজির সাহাবী, আমি আপনার ঘরে 3 দিন মেহমান ছিলাম। আপনি মনে করছেন এমনিতেই মেহমান হয়েছি? না, কারণ ছিল, কারণ একটা আছে, ঘটনা একটা আছে। কই কি ঘটনা? কই আমরা 3 দিন নবীজির মজলিসে বসা ছিলাম। 3 দিন নবীজি আপনাকে বলছেন জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। আপনার কোন আমল আছে গো, যে আমলের কারণে বিশ্ব নবীজি আপনাকে জান্নাতি বলেছেন? কোন আমল আছে? সাহাবী ডাক দিয়া বলেন, আমার অন্যান্য সাহাবীর মতো বেশি আমল নাই। আমি ফরজ নামাজগুলো আদায় করি, হারাম থেকে বেঁচে থাকি, হালাল কাজগুলো করি, কিন্তু একটা আমল আছে আমার ভিতরে, যেই আমলটা পৃথিবীর অনেক মানুষের থাকে না। সেই আমলটা হলো, যখন রাত্র হয়, ঘুমানোর সময় হসে, আমি মনে মনে বলি কোনো মুমিনের প্রতি আমার বিদ্বেষ হিংসা নাই। আর সুরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে আসেনি হিংসা? আসেনি? কি পরিমাণ হিংসা! একজন লোক আর একজন লোককে বলে আসিয়া, একজন জিন আসিয়া একজন প্রতিবেশীকে বলতেছে, প্রতিবেশী তুমি আজকে থেকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সে বলে ঠিক আছে, তাহলে কি পাইলাম? এখন তো ওই দিন থেকে, আজকে থেকে জিনকে বলবো তুই আমারে গরু দে, আমাকে সে গরু দিবে। বলবো ঘর দে, সে আমাকে ঘর দিবে। মোটরসাইকেল দে, মোটরসাইকেল দিবে। বা কি সুযোগ হইছে! তবে জিন্নত সাথে সাথে আরেকটা শর্ত দিছে। কি শর্ত? কয় তোমারে যা দিমু, তোমার প্রতিবেশী যারে তুমি দেখতে পারো না তারে ডবল দিমু। টেনশনে করছে। আমাদের সমাজের হিংসার বিদ্বেষটা একটু বুঝেন এই এক্সাম্পল থেকে। কয় তোমাকে যা দিব তোমার প্রতিবেশীকে বেশি দেব। তোমাকে যদি একটা দেয় তাকে 2টা দেব, তুমি যদি 4টা চাও তাকে 8টা দেব। ভাবলো যা হওয়ার হোক, আমি তো একটা পাবো, 2টা পাবো। প্রথম দিন আসলো, কি চাও? কয় আমাকে একটা গরু দেও। কয় কিন্তু জানা আসেনি তোমার প্রতিবেশীকে 2টা দেব। কয় দিলে দাও, সমস্যাটা। নিজেকে একটা গরু দিল, প্রতিবেশী আবার 2টা গরু পাইল। সকালে ওঠার পরে নিজের বাড়িতে একটা গরু, প্রতিবেশী যাকে দেখতে পারে না তার বাড়িতে 2টা গরু। সারাদিন হিংসায় জ্বলছে। রাত্রে আবার জিন আসলো, আজকে কোনো কিছু চাও কি? কয় চাই। কয় কি চাও? কয় আমারে সুন্দর করে 1 তলা বিশিষ্ট একটা বিল্ডিং বানায়া দাও। কয় কিন্তু তোমার প্রতিবেশীরে 2 তলা দেব। কয় দিলে দাও, কোনো সমস্যা না। এবার সকাল হলো, তার বাড়িতে 1 তলা সুন্দর বিল্ডিং, প্রতিবেশীর বাড়ি যাকে দেখতে পারে না তার কাছে 2 তলা বিল্ডিং। এবার তার সারাদিন বুকের ভিতরে জ্বলছে, হিংসুকের ভিতরে জ্বলে। ঠিক কিনা? ঠিক। হিংসুকে কোনো কিছু করতে পারে না, কারো ক্ষতি করতে পারে না, নিজেই যন্ত্রণার জ্বালায় ঘুমাইতে পারে না। ঠিক কিনা? ঠিক। এবার 3 নম্বর রাত্রে জিন আসলো, শেষ করে দিচ্ছি। এবার 3 নম্বর রাত্রে জিন আসলো, আসিয়া বলল তুমি আবার কি চাও? কয় আজকে কোনো কিছু চাইব না, বিপরীত মুখে চাইব। কি চাইবা? কয় তুমি বলছিলা আমারে একটা দিলে তারে 2টা দিবা। কয় ঠিক।
কয় আমারে 2টা দিলে তারে 4টা দিবা। কয় ঠিক, তাহলে এখন এবার বলো আমি যদি বলি আমার থেকে একটা নিয়ে যাও, তার থেকে কি 2টা নিবা? কয় ঠিক আছে, এইটার রুল ঠিক আছে, তুমি তোমার থেকে যদি একটা নেই তার থেকে 2টা নিব। এবার কি হিংসুকের হিংসুক দেখেন, বলে আমার একটা চোখ নিয়ে যাও। বুঝাইতে পারছি নি? হ্যাঁ, কয় তুই যদি আমার একটা চোখ নেও, প্রতিবেশী তো 2টা যাইব। হিংসা, আমাদের সমাজে হিংসা আছে না নাই? সাহাবী বললেন আমি কারো প্রতি হিংসা রাখি না, বিদ্বেষ রাখি না। মুমিনের প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখায়া বলছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো। এই দোয়া করবা, আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করে করে বলো আল্লাহ কোন মুমিনের প্রতি আমার হৃদয়ে হিংসা বিদ্বেষ দিও না। যদি সাহাবী এবার বললেন হ্যাঁ বুঝতে পারছি, তোমার হৃদয়টা যে মনটা যে ফ্রেশ, হৃদয়টা যে ফ্রেশ, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়েছেন। আল্লাহ বলেছেন কোনো হিংসুককে জান্নাতে যেতে দিবেন না, কোনো জান্নাতি হিংসুক হবে না। আরো জোরে বলেন। এই জন্য অনেকে ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ হুর রাখছেন, তাহলে মহিলারা 2জন সতীন হলে তো একজন আরেকজনকে দেখতে পারে না। তাহলে জান্নাতে যে আল্লাহ তাআলা 70 জন হুর রাখলেন, তাহলে একজন তো আরেকজনকে দেখতে পারবে না। বিষয়টা এরকম না, দুনিয়াতে হিংসা থাকবে, জান্নাতে হিংসা নাই। এই জন্য জান্নাতে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'থীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে শুধু বলবে সালাম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম, মারহাবা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে একসাথে বসবাস করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কারা কারা জান্নাতে নবীজির সাথে জান্নাতে যেতে চান 2 হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, আমিন। জুড়ে সকলে বলেন আমিন, হাত নামিয়ে দিন।